জয় শ্রী রাধেশ্যাম। মাতা লক্ষ্মী যখন একা একা আসেন তখন কিসের পিঠে আসেন? পেঁচার পিঠে। পেঁচাকে কি বলা হয়? উল্লু বলা হয়। ওই পেঁচার পিঠে করে মা লক্ষ্মী যখন আসেন তখন অনেক সময় কি হয়, আমাদেরকে উল্লু বানিয়ে অর্থাৎ আমাদেরকে বোকা বানিয়ে চলে যায়। তো এই পেঁচার পিঠে মা লক্ষ্মী আগমন তো করেন, কিন্তু পেঁচা কখন আসে? বলছে অন্ধকারে আসে। অন্ধকারে পেঁচা ভালো দেখতে পায়, তাই অন্ধকার রাত্রেই আসে পেঁচা। অনেক সময় দেখবেন ওই অন্ধকার রাত্রিবেলা যারা কাজকর্ম করে না, তাদের ইনকাম একটু বেশি হয়। রাত্রিবেলা ডিউটি করলেও অনেক সময় ইনকাম বেশি হয়, আয় বেশি হয়, লক্ষ্মী আসে ঘরে। তো যাই হোক, এই যে রাত্রিবেলায় পেঁচার পিঠে করে আসছে মা লক্ষ্মী, বা লক্ষ্মীর বাহনটা রাত্রিবেলায় বেশি চলাফেরা করে, তার অভিপ্রায় হিসাবে একটা যুক্তি দেখানো হয়েছে। এটা তাৎপর্য হিসাবে বলা হচ্ছে যে ব্যক্তি অন্ধকারেও আলোর দিশা দেখতে পায় তার কাছে লক্ষ্মী আসে। অর্থাৎ কঠিন পরিস্থিতির ভিতরেও সে একটা নির্দিষ্ট রাস্তা, সুন্দর রাস্তা খুঁজে বের করে তার আয়ের জন্য, তার উন্নতির জন্য, কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য সেই লক্ষ্মীকে পায়। অর্থাৎ অন্ধকারে সে আলোর দিশা পায়। যে ব্যক্তি অবসর দেখতে পায়, পয়সা উপার্জন করার একটা সুযোগ খোঁজে, কিভাবে করলে আমি দুটো পয়সা বেশি উপার্জন করতে পারবো, এভাবে না হয় তাহলে ওভাবে করব, সে বারবার সুযোগ খোঁজে জীবনে কিভাবে উন্নতি লাভ করা যায়, তাকেই কিন্তু লক্ষ্মী কৃপা করে। সংসারে কিছু মানুষ এরকম আছে যে যারা সব সময় চায় কিভাবে, কোন সাধনে, কোন পদ্ধতিতে আমি বেশি পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারবো, আর লক্ষ্মী মা তাদেরকে বেশি কৃপা করেন। আবার বলছে সাধারণ এমন কোনো ব্যক্তি আছে যারা সবকিছুতেই কেবলমাত্র খারাপ দিকটাই দেখতে পাই। না, এই কাজ করলে পয়সা আসবে, না না আসবে না মনে হয়, ওই কাজ করবো, না না ওই কাজ করলেও পয়সা আসবে না। কেউ আরেকটা বুদ্ধি দিল, সে সেখানেও বলবে না 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 এই কাজ করলেও পয়সা ইনকাম হবে না। অর্থাৎ তার সবকিছুতেই না 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 করে দেখার আগেই না। এ ধরনের ব্যক্তিকে অলস বলা হয়েছে। তাদেরকে মা লক্ষ্মী কখনই কৃপা করেন না, কারণ তারা কর্ম করার আগেই খারাপ দিকটাই চিন্তা করেন, ভালো দিকটা চিন্তা করেন না। করার আগেই বলে দেয় না এখানে উন্নতি হবে না, না এটা হবে না। এই সব কিছুতে না 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 যারা বলে তারা অত্যন্ত সাধারণ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি মোটেই নয়। যারা বিচক্ষণ ব্যক্তি, মা লক্ষ্মী কেবল তাদেরকে কৃপা করেন, কারণ তারা চেষ্টা চালিয়ে যায়, তারা থেমে থাকে না। তারা চেষ্টা চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত জীবনে সফলতা না আসে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে হলে সবাইকে চেষ্টা করতে হবে জীবনে সফলতা অর্জন করার জন্য। একবার কেন, বারবার বারবার চেষ্টা করতে হবে, তবেই মা লক্ষ্মী কৃপা করবেন। তবে মা লক্ষ্মীর কৃপা পেতে হলে, সব সময়ের জন্য মা লক্ষ্মীর কৃপা পেতে হলে একা মা লক্ষ্মীকে ডেকো না, লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে ডাকো, তবেই আমাদের সংসার সুখের হবে, আনন্দের হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।